28 লক্ষ কোটি, ইংরেজিতে বললে 28 ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকা দিয়ে আপনার 24টা পদ্মা সেতু, 14টা এই যে আপনার মেট্রো রেল করা যেত। মোস্তফা আমিন পেশায় একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। এদেশে তিনি ভিসা মুক্ত বিশ্ব আন্দোলন, অর্থাৎ শ্রমের অবাধ যাতায়াত, পুঁজি যেমন সারা পৃথিবীতে যাতায়াত করে, আমেরিকার পুঁজি বাংলাদেশে বিনিয়োগ হয়, আফ্রিকাতে বিনিয়োগ হয়, ল্যাটিন আমেরিকাতে বিনিয়োগ হয়, তেমন করে উৎপাদনের অন্যতম একটা উপাদান শ্রমশক্তি। সেই শ্রমশক্তি যাতে অবাধে সারা পৃথিবীতে চলাচল করতে পারে, কারণ পুঁজিবাদীদের উপাদান হচ্ছে পুঁজি, আর শ্রমিকদের তার উৎপাদনের উপাদান হচ্ছে তার শ্রমশক্তি। ফলে পুঁজির অবাধ যাতায়াতের সাথে শ্রমশক্তির অবাধ যাতায়াত, এই বিষয়ে তিনি ভিসা মুক্ত বিশ্ব আন্দোলন করেছিলেন। আমরা আমাদের ছাত্র জীবনে সেই ভিসা মুক্ত বিশ্ব আন্দোলনের সাথে মতাদর্শিকভাবেই আমরা যুক্ত ছিলাম। অ্যাডভোকেট মোস্তফা আমিন তিনি 2001 সালে অবিভক্ত ঢাকা শহরের মেয়র নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি প্রায় 37,000 ভোট তিনি পেয়েছিলেন। অ্যাডভোকেট মোস্তফা আমিন তিনি তার নিজস্ব পার্টি আছে, ফরওয়ার্ড পার্টি, সেই পার্টি তিনি আহ্বায়ক। কিন্তু তিনি ফরওয়ার্ড পার্টিকে এক পাশে সরিয়ে রেখে, এমনকি তার পেশা, সেই পেশাকেও তিনি এক পাশে সরিয়ে রেখে গত 5 বছর যাবৎ একটা প্রচার এবং প্রচারণার মধ্যে ছিলেন। সেই প্রচার এবং প্রচারণা হচ্ছে বাংলাদেশ থেকে যে অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এতদিন আমরা বলতাম শেখ হাসিনা অট্টহাসি করত, শেখ হাসিনার লোকরা তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে বলতো, কিন্তু গত পরশুদিন শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 13 জন প্রখ্যাত অর্থনীতিবিদ তারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন। 3 মাস কঠোর পরিশ্রম করে তারা সেই শ্বেতপত্র রচনা করেছেন। সেই শ্বেতপত্রে বলছে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি, ইংরেজিতে বললে 28 ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকা দিয়ে আপনার 24টা পদ্মা সেতু, 14টা এই যে আপনার মেট্রো রেল করা যেত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন, বিদেশি পত্রিকায় সাক্ষাৎ দিয়ে বলেছেন, শুধুমাত্র ব্যাংক খাত থেকে এস আলম গ্রুপ 10 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে।